আসসালামুয়ালাইকুম। কনসেপ্ট টাইটেল নিয়ে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা দেখব অক্টাল থেকে দশমিক বা ডেসিমেলে রূপান্তর, অর্থাৎ 8 ভিত্তিক সংখ্যা থেকে আমরা 10 ভিত্তিকে কীভাবে আসতে পারি। বন্ধুরা, এখানে দেখো দুটি অঙ্ক দেওয়া আছে, আসো আমরা দুটি সলভ করি। প্রথম অঙ্কটি হচ্ছে 1 নম্বর দেওয়া আছে 805 অক্টাল থেকে আমরা যাব দশমিকে। এটি অবশ্যই যদি তোমরা আগে টিউটোরিয়ালটি দেখে থাকো বাইনারিতে দশমিকে কীভাবে যেতে হয় তাহলে খুব সহজেই পেয়ে যাবে। আমরা কি বলেছিলাম, ওখানে যে অঙ্কটি দেওয়া থাকবে, যে মানটি দেওয়া থাকবে সেটা কী করতে প্রতিটা ডিজিট আলাদা করে নিতে হবে। তাহলে এখানে আসো আমরা কি 405-এ 4 আলাদা করে নিয়ে একটু গ্যাপ দিয়ে 0 লিখি এবং একটি গ্যাপ দিয়ে 5 লিখলাম। এখন কি করতে হবে, যেহেতু অক্টাল থেকে দশমিকে যাব সেজন্য এই ডিজিটের সাথে এর বেজটা করে গুণ দিতে হবে। বেজ অক্টালের বেজ 8, 4-এর সাথে 8 গুণ দিলাম, তারপর 0-এর সাথে কী করলাম 8 গুণ দিলাম, 5-এর সাথে 8 গুণ দিলাম, অর্থাৎ প্রতিটা ডিজিট ইন্ডিভিজুয়াল করে আমরা কী করব গুণ দিব। এরপর কী হতে বেজের উপর পাওয়া দিতে হবে, বেজে পজিশন দিতে হবে, অর্থাৎ 5 গুণন 8, অর্থাৎ 5 কোন পজিশন আছে একক স্থানীয় অঙ্ক, একক স্থানের জন্য পজিশন কত 0, তারপর এটি দশক 0 হচ্ছে, দশকের জন্য কি 1, 3 হচ্ছে শতক, শতকের স্থানে হচ্ছে 2। তাহলে একশো আমরা কী করি, প্রথমে হচ্ছে 8-এর উপর পাওয়ার বেজ 0 দিলাম, পাওয়ার বা পজিশন 0 দিলাম। এরপর কি ডান দিক থেকে বাঁ দিকে আমরা যখন যাব তখন কী হবে, এই পজিশন বা পাওয়ারের মানটা এক এক করে বাড়তে থাকবে। তাহলে এখানে পাওয়ার কত 1, 0, তারপর 1 বাড়লো, তারপর এখানে কত হবে 2 হবে। অর্থাৎ তোমরা যখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখবে তখন পজিশনটা হবে ডান দিকে সবার উপরে হবে 0, তারপর 1, তারপর 2, এরপর যদি আরও থাকে 3, 4 এভাবে করে বাড়তে থাকবে। এরপর কি হচ্ছে, এরপর হচ্ছে আমাদের গুণ দিতে হবে। গুণ দেওয়া হয়ে গেলে এখন প্রতিটা গুণ কী করতে হবে, যোগ করে দিতে হবে। প্রতিটা কী করলাম, গুণকে আমরা যোগ করে দিলাম। আসলে তাহলে এটা ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশন করলে মান আস্তে আস্তে কত, এখানে মান আস্তে আস্তে 4 যেহেতু আছে কত হচ্ছে, তাহলে 4 লিখলাম এবং 8-এর উপর স্কোয়ার মানে 64 প্লাস এটির মান কত, 0-এর সাথে যাই গুণ করো 0 আসবে, প্লাস 5 গুণন কত 8-এর উপর নট থাকলে বা 0 থাকলে মান 1 হয়। তাহলে এটা ক্যালকুলেশন করে আসো, ক্যালকুলেশন করলে আস্তে আস্তে 261 কত আসলো 261। তাহলে আমরা কী লিখবো 261, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমেল বা দশমিক নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমরা এটি করলাম। আসলে এখন 2 নম্বরটি দেখি। 2 নম্বরে বলা হয়েছে 123.540 অক্টাল থেকে আমরা যেতে হবে দশমিকে। সো আসো আমরা আগের মতোই প্রসেসটি অ্যাপ্লাই করি। আগের মতো কী ছিল, তাহলে আমরা প্রতিটা ডিজিট আলাদা করে নিই, 1, 2 গ্যাপ দিয়ে 2, 3, দশমিক আসতে দশমিকটা আমরা ইগনোর করি, দশমিক বা রেডিক্স পয়েন্ট যাকে বলে 5, 4, 0। এখন কী করতে হবে, এই বেজ দ্বারা গুণ করতে হবে প্রতিটা ডিজিটকে 8, যেহেতু অক্টাল থেকে আমরা দশমিক যাবো তাহলে অক্টালের বেজ কত 8, 8 দ্বারা আমরা কী করতেছি গুণ করে নিচ্ছি। এখন গুণ করা শেষ। এখন কী করতে হবে, যেহেতু রেডিক্স পয়েন্টের বাঁ দিকে প্রথম অঙ্কের মান হচ্ছে পাওয়ার হচ্ছে 0, তারপর 1, তারপর 2, অর্থাৎ 0 থেকে এক এক করে ডান দিক থেকে বাঁ দিকে বাড়তে থাকবে এবং রেডিক্স পয়েন্টের বাঁ দিক থেকে ডান দিকে যেতে প্রথম ওয়ার্ডটির মান হচ্ছে ইনভার্স 1, তারপরটি ইনভার্স 2, তারপর ইনভার্স 3, এইভাবে এক এক করে কমতে থাকবে। সো আমাদের দেখো রেডিক্স পয়েন্ট কোথায় ছিল, এখানে ছিল, তাহলে 8-এর মান এখানে কত হচ্ছে 0। এবং ডান দিক থেকে বাঁ দিকে যেতে গেলে তোমাকে এক এক করে কত বাড়লো 1, 2 এবং 0 বাঁ দিক থেকে ডান দিকে গেলে বেজ 8-এর মান এক এক করে কমতে থাকবে। তাহলে দেখো -1, -2, -3। এখন কী করলাম, আমরা প্রতিটা কী করলাম ডিজিট আলাদা করে নিলাম এবং প্রতিটা ডিজিটের সাথে এর বেজ এবং পাওয়ার গুণ করে নিলাম। গুণ করার পর এখন কী করতে হবে, এই গুণফলগুলোকে আবার যোগ করে দিতে হবে। প্রতিটা গুণফল কী করতে হবে, যোগ করতে হবে। আসলে আমরা যোগ করে দিই, যোগ করার পর তাহলে এখানে কত আসতেছে, দেখো এখানে আসতেছে হচ্ছে 8-এর উপর স্কোয়ার মানে 64 প্লাস 2, 8 উপর 1 মানে কত 8 2 16 প্লাস 3 গুণন 1, 8 নট মানে কি 0, সরি 8 নট মানে 1। এরপর কত মান আসতেছে, দেখো এরপরে মান আসতেছে 5 গুণন 1/8 প্লাস 4 গুণন 1/8 স্কোয়ার, কত 64 প্লাস 0-এর সাথে যাই গুণ করো 0। আসলে এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এতটুকু মান আসতেছে কত 6, 10 আর 3, 13, 13, 3 হাতে 1, 6, 6, 7 হাতে 1, 83 বা 83 দশমিক। এবং একটু ক্যালকুলেশন করলে তোমরা পাবে এটার জন্য 5 গুণন
1/8 বা 5/8 হচ্ছে মান কত হচ্ছে, প্লাস হবে কত হচ্ছে 0.625 প্লাস এতটুকুর মান হচ্ছে তোমার 0.0625। এখন আসলে আমরা সবগুলো মান যোগ করে দিলে হচ্ছে 83.6875। কত হচ্ছে 83.6875। সো আমাদের কাঙ্ক্ষিত ডেসিমেল নাম্বার হচ্ছে 83.6875। বন্ধুরা একটু নয়েজ হচ্ছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাহলে আমরা কাঙ্ক্ষিত মানটি পেয়ে গেলাম এবং নিচে অবশ্যই দশমিক দিতে হবে। তাহলে বন্ধুরা আমরা শিখে গেলাম অক্টাল থেকে কিভাবে দশমিক বা হেক্সাডেসিমেল নাম্বারে পরিণত করা যায়। আশা করি টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।